ইরান ইস্যু ঘিরে পাল্টাপাল্টি হুমকি-ধমকির মধ্যে আবারও সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, তেহরান ভবিষ্যতে যেন আর তেল আবিবের জন্য হুমকি হয়ে উঠতে না পারে, সেজন্য তাদের বিরুদ্ধে ফের পদক্ষেপ নিতে হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সমন্বিতভাবে এই কৌশলগত লক্ষ্য অর্জনের চেষ্টা চালাচ্ছেন বলেও জানান তিনি। এদিকে ২৪ ঘণ্টায় তেল আবিবে প্রায় ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম পৌঁছানোর তথ্য দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে ইরান চুক্তি করতে মরিয়া বলে ফের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, তেহরানের অনেক নেতা ও সামরিক শক্তি ধ্বংস হয়ে যাওয়ায় নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, ফলে চুক্তিতে পৌঁছাতেও দেরি হচ্ছে। এর আগে ইরানকে আলোচনায় বাধ্য করতে সামরিক অভিযানের নতুন পরিকল্পনা নিয়ে ট্রাম্পের ব্রিফিং করার কথা রয়েছে বলে জানায় মার্কিন গণমাধ্যম এক্সিওস, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় স্বল্প সময়ের জন্য শক্তিশালী হামলার কথা উল্লেখ করা হয়। এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষা করা হবে বলে সাফ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। নৌ অবরোধ ইস্যুতে ট্রাম্পের হুমকির জবাবে একথা বলেন তিনি। নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন সর্বোচ্চ এই নেতা। এদিকে ওয়াশিংটনের উপর তেহরানের আর কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে খোদ নিজ দেশে চাপের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করেছেন, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইরানের বিরুদ্ধে সামরিক অগ্রগতি বাড়িয়ে দেখাচ্ছেন। এ বিষয়ে হেগসেথকে প্রশ্ন করা হলে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। সিনেটরদের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, বেসামরিক নাগরিকদের মৃত্যু ঠেকাতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র সরকার। নাসরিন রুমি।